বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 9তম রমজান, রমজানুল মোবারকবাদ। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাঝবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বার আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা যখনই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এবং আপনারা মনে করেন যে আপনাদের ঘরে যেই বয়সী ছেলে মেয়ে বিবাহযোগ্য আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে সেবা প্রদান করব। আমাদেরকে বায়োডাটার ছবি দিবেন, আমাদের একটা সার্ভিস চার্জ আছে, এটা দিতে হবে, তা না হলে তো আমরা কাজ করতে পারবো না। আশা করি আপনারা সব ব্যাপারে সবাইকে কিন্তু ইনভেস্ট করেন। বিয়ের ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টটা ভালো হলে তাহলে সারাটা জীবনই কিন্তু ভালো থাকবেন। আর অনেকেই আছে দেখা যায় আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব কারো না কারো রেফারেন্সে যখন আপনারা একটা প্রপোজাল পান, ওইটাই আপনারা অনেক গুরুত্বপূর্ণ করে দেখা যায় আমাদের কাছে এসে বলেন ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে ছাড়া দিবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস মেয়ে ছাড়া নিবেন না। পরে দেখি যে নর্মাল মেয়েও নেন, নর্মাল ছেলেও নেন। তো সেক্ষেত্রে আমাদেরকে আপনারা আকাশ কুসুম কোনো কল্পনার মধ্যে দিয়ে আসবে না, কোনো লোভ যে এখানে আসলে কোনো একটা লোভনীয় ছেলে পাবো মেয়ে পাবো না। এটা আসলে যে লোভ সবচেয়ে মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। এই লোভে কখনো পড়বেন না। আর প্রত্যেকটা সময় তো আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই, আপনাদের জীবন মান পরিচালনা আশাপূর্ণ সবকিছু তো হবে আল্লাহর সন্তুষ্ট লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, জাকাত ফেরতা, এর মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কখনো অন্য কোনো ওয়েতে যে কেউ কখনো ভালো থাকে না। এবং আমি প্রত্যেকে একটা কথাই বলতে চাই যে এই যে আমরা যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা খারাপ কোনো কিছু ভাইরাল করে এটা যে হাজার মানুষ দেখে ফেলছে, সেই গুণাটাও কিন্তু নিতে হবে। আর ভালো কাজ যত ছড়িয়ে যাবেন আল্লাহর সুবাতাস ইনশাল্লাহ আসবে। তো আপনারা সবসময় মনে রাখবেন, আমি আমার প্রতিষ্ঠান আপনাদের একজন আপনজন শুভাকাঙ্ক্ষী, আপনাদের মঙ্গলের জন্য সবকিছু করব। আমি আমার প্রফেশনে যদি আমি 100% সততা নিয়ে কাজ করি, আমি জানি হয়তো চাকচিক্য থাকবে না, কিন্তু মানুষের দোয়া তো মিস হবে না। অন্তরের দোয়া, আপনি হ্যাপি ফিল করতেছেন, আপনার অন্তর থেকে দোয়া আসবে। আরে কে জানে আমাকে নাম্বারটা দিয়ে বিয়েটা দিল, আরে কার কাছে যাওয়ার পরে জানি ওনাকে পেলাম, কার কাছে কার ওসিলায় জানি আমি এমন একটা হাজবেন্ড পেলাম, আমি একটা এমন ওয়াইফ পেলাম, তখনই কিন্তু মনের ভিতরে একটা আল্লাহ রহমত বরকত চলে আসে। তো আমি এই রহমত বরকতটাই আমি চাই দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি একজন সামান্য ক্ষুদ্র প্রফেশন, প্রতিটা দিন যায় খুবই ইয়ের মাঝে, কিন্তু আল্লাহর রহমত বরকত না হলে তো আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব হতো না। আমাদের আমার যে মায়ের নামে মাদ্রাসার ইফতার মাহফিল করতেছে, কাছে কয় রোজা, 9 রোজা তো 12-13 রোজা, আমাকে বলছে যাওয়ার জন্য। আসলে মানুষ কিন্তু মানুষকে অনেক সময় মানুষের ভুলও হতে পারে। আমি এতটুকু বলবো যে আল্লাহ যেখানে যে যারা বিত্তশালী, যারা অর্থবিত্ত, নিজের পরিবার নিয়ে আলিশান ভাবে থাকে, তারা দেশে বিদেশে বাড়ি গাড়ি করে, তাদের কাছে না যেয়ে আমার কাছে আসে। অনেক সময় যেখানে যাই আসল যারা বিত্তশালী তাদেরকে মনে করে না,
তো এই আমার মামারা মনে করতেছে আমি তো অনেক বড় একজন ব্যবসায়ী, আমার মানে বলে যে তুমি আসো। তো সত্যি কথা কি, আমি তো আপনাদের কাছে সাহায্য নিয়েই আমি আমার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবকিছু পরিচালনা করি। তো এই রমজান মাস উপলক্ষে যাদের জাকাত ফেরতা আছে, যদি মনে করেন আপনার জাকাতের বা ফেরতার একটা একটা 100 টাকাও যদি মনে করেন যে না এখান থেকে তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা পরিচালনা হয়, দেয়, এটা জাকাত ফেরতা দিলে আল্লাহ বিপদ কাটিয়ে দেয়, মনের আশা পূর্ণ করে। আপনি যখনই দেখবেন যে একটা বিপদ কেটে গেছে, তখন মনে করবেন আপনার একটা দান হয়তো আল্লাহ কবুল করে নিচ্ছে। তো মিলাদ মাহফিল এবং ইফতারি যদি কেউ শরীক হতে চান আমাদের মাদ্রাসায়, তাহলে আপনারা কিছু সহযোগিতা করতে পারেন, সাহায্য করতে পারেন। যাক, আমি সবসময় আমি আমাকে অনেকে বলে আমি এত এগুলিয়ে কি করব, আমার একটা মুখ, একটা হাত দ্বারা যদি আমি একটা মানুষের, একটা এতিম বাচ্চাদের হাতে খাবার দিতে পারি, এটা তো অনেক বড় সওয়াব। নিজের এখন আর এই বয়সে এসে নিজের কি দরকার, শুধু তো ইবাদত বন্দেগী, ভালো কাজ করে যেতে চাই। তো আল্লাহ যাতে ইবাদত বন্দেগী, নামাজ রোজাগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমার অনেক বোনরা, আজকে আমার বোনদের কথা বলবো, বেশ কিছু আমার বোন আসছে ডিভোর্স, বিধবা, তাদের জন্য আমার অন্তঃস্থল থেকে আমি দোয়া জানাচ্ছি। একটা বোন, ও হচ্ছে মাস্টার্স করা, ওদের নিজস্ব টার্গেট আছে, মেয়েটা 30 বছর বয়স, 5 ফিট 2 লম্বা, ফর্সা, সুন্দর, ওর মার্কেট দেখাশোনা করে, ওর ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও বিএ পাস, ও খুব অস্থির হয়ে গেছে, আপু আমার জন্য তুমি তাড়াতাড়ি দেখো, ওরও 30-এর মতো বয়স। মানে সত্যি কথা কি, আমি আমার বোনদেরকে আমি অনেক সালাম জানাই যে প্রত্যেকটা মেয়ে তারা চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য বিয়েটা ফরজ মনে করে। একটা মেয়ে আমি আমার লাইফে আমি পাই নাই যে কোনো মেয়ে বলল যে ঠিক আছে আপু একটা নাম্বার দাও, আমরা কথা বলি বা ফ্রেন্ড। এটা ছেলেরা বলে, কিন্তু মেয়েরা বলে না। তার মানে তারা কতটা সততা, তাদের জীবন, মানে অনেক মেয়ে আছে শুধু 2টা চোখ ছাড়া কিছুই দেখায় না। আল্লাহ তাদেরকে, আল্লাহ আপনি কোনো না কোনো ছিলা তাদের হাজবেন্ড আপনি মিলিয়ে দেন। আরেকটা বোন, ওর বাবা মা দুজনই মারা গেছে, মেয়েটা বিবিএ কমপ্লিট করে একটা জবও করতেছে, কিন্তু ও বলছে ডিভোর্স যদি ছেলে হয় আমার কোনো আপত্তি নেই। মেয়েটার বয়স 26-এর মতো। আল্লাহ, তো আমি আরো কয়েকটা দেখে বলি। আরেকটা বোন, ওর বয়স হচ্ছে 33, ও দেখতে খুবই সুন্দর, অবিবাহিত, মাস্টার্স করা, আফতাবনগরে বাসা। ও চাচ্ছিল একটা ভালো একটা ছেলে, ডিভোর্স ছিল, তার কোনো আপত্তি নাই। আছে না, অনেকে আছে, অনেক ছাড় দেয়। তারপর আরেকটা বোন, সে হচ্ছে হাঙ্গেরি থেকে আসছে, মাস্টার্স করে জব করতেছে, 2000 সালে ডেট অফ বার্থ, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আজকে ছেলেই চাবো বেশি। ইঞ্জিনিয়ার আসছে বেশ কয়েকটা মেয়ে। তারপর আরেকটা বোন, সে হচ্ছে আপনার, ওর বয়স হয়ে গেছে প্রায় 60, ও অবিবাহিত, কিন্তু এখন সে প্রয়োজন মনে করছে সে বিয়ে করবে, তার নিজের ফ্ল্যাটে থাকবে, 60-65-র মধ্যে পাত্র হলেও চলবে, ওরা এরকম একটা পাত্র চায়, নামাজ রোজা করবে, দুজন থাকবে। এই আরেকটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ওরও বয়স 26-এর মতো, একটা জব করতেছে, ইন্টার পাস, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ডিভোর্স আপত্তি নাই। আরেকটা বোন, ও তো দেখতে খুবই সুন্দর, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর, ইন্টার পর্যন্ত লেখাপড়া, ওর বাবা শিল্পপতি, ওরা একটু চাচ্ছিল একটা ভালো একটা ছেলে, দেশে হোক বিদেশে হোক, মেয়ে অনেক বিশাল বড় লোক। আর এছাড়া আরো একটা বোন আসছে, ও হচ্ছে বিজনেস করে, বাড়ি দাঁড়াতে বাসা, ও বিধবা, ওর 42-এর মতো বয়স হয়ে, দেখতে খুবই সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন পুরান ঢাকাতে বাসা, ওরও বয়স 33-এর মতো, 5 ফিট 3 লম্বা, ব্যাংকে জব করে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আমাদের কাছে আরো বেশ কয়েকটা আমেরিকার মেয়ে আসছে, ওরও ডিভোর্স, ও আমেরিকাতে আছে, আসবে। ও আসলে একজন নায়িকা, নাম করা নায়িকা। ও বলছে যে আপু আমি বিয়ে করব। আচ্ছা, আমি যদি এই প্রফেশনে কেউ চান আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এছাড়াও আপনার বিধবা একটা মেয়ে পাইছি, ও হচ্ছে শিল্পী,
ও গান করে নাম করা, ওর বয়স 45-এর মতো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া কানাডার একটা মেয়ে আছে, দেখতে খুবই সুন্দরী, ওর বয়স 35-এর মতো, ওর ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ইউনিভার্সিটি প্রফেসর বেশ কয়েকটা আসছে, শর্ট ডিভোর্স, ওদের জন্য ছেলে চাচ্ছে। তো এইভাবে অনেক মেয়ে আছে যারা একটু চাচ্ছেন বিয়ে শাদী করবেন, ইনশাল্লাহ যোগাযোগ করেন। আরেকটা বোন নিজেই বড় ব্যবসায়ী, ওরও 45-এর মতো বয়স, ও ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর আরেকটা বোন পুরান ঢাকাতে বাসা, আরেকটা দেখে দেখে বলি, কারণ আরেকটা বোন ডাক্তার, ওরও 45-এর মতো বয়স, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আর নায়িকা আর গায়িকা বেশ কিছুই আসছে, যাক আলহামদুলিল্লাহ। আমি চাই যে এই ডিভোর্সের সংখ্যা আরও কমে যাক। ডিভোর্সের সংখ্যা আলহামদুলিল্লাহ করোনাকালে প্রচুর ছিল, করোনার আগে অনেক ছিল, করোনার পরে আস্তে আস্তে কমতেছে, এটা একটা আল্লাহর রহমত। কারণ ডিভোর্স আল্লাহ সবচেয়ে অপছন্দ করে, আল্লাহ পছন্দ করে দুজন ব্যক্তিকে একত্রিতে মিলিয়ে দেওয়াটা। তো আশা রাখি আমরা ইনশাল্লাহ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো, এটা চলার মাধ্যমে আমাদের জীবনমান পরিচালনা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে মানুষ উপকৃত হয়। বিয়েটা যত সহজ হবে ততই সমাজের জন্য কল্যাণকর, বিয়েটা যত কঠিন হবে ততই সমাজের জন্য কিন্তু বিপজ্জনক। তাই মানুষের চাওয়া পাওয়া তো থাকবে, কিন্তু অনেক এত ডিমান্ডেবল করলে কিন্তু ছেলেরা ভয় পায় ইদানিং বিয়ে করতে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।